পুরা সোশ্যাল মিডিয়া মেখে গেছে এক জঙ্গলের ছবি দিয়ে দ্য টেক্সট দ্য ইমেজ দিয়ে। আজকে ভিডিওতে আমরা সবকিছুই রিভিল করব। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে কিভাবে এই ভাইরাল টেক্সট দ্য ইমেজ এই ছবিটা মেক করতে হবে। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা এটাও জানার চেষ্টা করব যে কিভাবে আমরা মোবাইল ও কম্পিউটারের সাহায্যে এই টেক্সট দ্য ইমেজ ভাইরাল টেক্সট দ্য ইমেজ এটিকে আমরা ক্রিয়েট করব। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই কাজটি করার জন্য আমাদের সর্বপ্রথমে আমাদের গুগল ক্রোমে আসতে হবে। দেন আমরা এখানে সার্চ করব unsplash.com। দেন আমরা ওকে প্রেস করব। দেন আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে আমরা সার্চ দেব, সার্চ হাই রেজলিউশন ইমেজ, এখানে সার্চ দেব মাউন্টেন হিল লিখে সার্চ দেবো আমরা। দেন আমরা ওকে প্রেস করব। দেন আমাদের সামনে এরকম অসংখ্য পিকচার চলে আসবে। এখান থেকে আমরা চাইলে যে কোনো একটা পিকচার নামাতে পারি। আমার এই পিকচারটা খুবই পছন্দ হয়েছে, তো এখান থেকে পিকচার ডাউনলোডের সিস্টেম হচ্ছে, এখানে ডাউনলোডে চাপ দিলেও ডাউনলোড হবে, অথবা আমরা যদি চাই এখানে প্রেস করে ধরেও কিন্তু ডাউনলোড করতে পারি। এই যে ডাউনলোড, এই যে এখানে ডাউনলোড ইমেজ আছে, এখান থেকে আমরা ডাউনলোড করে নিলাম। তো আমাদের ডাউনলোড প্রায় কমপ্লিট। ওকে, তো এই ছবি নিয়ে আমরা কাজ করব। তো এর জন্য আমাদের একটা অ্যাপসের দরকার আছে, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। তো আমরা গুগল প্লে স্টোরে আসবো। দেন এখানে আমরা সার্চ দেব পিক্সেল ল্যাব লিখে। দেন এই যে পিক্সেল ল্যাব টেক্সট অন পিকচার্স, এই অ্যাপসটাকে আমরা ডাউনলোড করে নেব। আরেকটি জিনিস ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে আমাদের ফন্ট ডাউনলোড করতে হবে, আরবান জঙ্গল ফন্ট। আরবান জঙ্গল ফন্ট কীভাবে আমরা ডাউনলোড করব, এই জন্য আমরা আমাদের গুগল ক্রোমে সার্চ দেব আরবান জঙ্গল ফন্ট লিখে, এই যে আরবান জঙ্গল ফন্ট ডাউনলোড। তো আমাদের সামনে ডা ফন্টের একটি লিঙ্ক আসবে, এখানে আমরা প্রেস করব। দেন আমাদের যদি ডেস্কটপ সাইটে যদি না ওপেন হয়, সেক্ষেত্রে ডেস্কটপ সাইটে আমরা ওপেন করব। আমাদের যেহেতু ওপেন হয়েছে তো খুবই ভালো কথা। তো এখান থেকে আমরা করব কি, জাস্ট ডাউনলোড আইকনে ক্লিক দেব। ডাউনলোড আইকনে ক্লিক দেওয়ার পর আমাদের সামনে আরবান জঙ্গল ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডে ক্লিক দেব। ফাইনালি আমাদের সকল কিছু ডাউনলোড হয়ে গেছে। এখন যাদের ফোন আপডেটেড ফোন, তারা এখান থেকে গুগল ফাইলসে এসে ডাউনলোডসে এসে আমরা যদি চাই এখান থেকে 3 ডট থেকে আমরা আর কি এক্সট্রাক্ট করতে পারবো। আর যাদের ফোন পুরোনো ভার্সন, দেখুন আমরা যদি এখান থেকে যে ক্লিক দিই তাহলে এক্সট্রাক্ট হচ্ছে। আর যদি আপনার যে ফোন যদি পুরোনো ভার্সন হয় বা যদি এক্সট্রাক্ট যদি কোনো কারণে না হয়, সেক্ষেত্রে আপনারা প্লে স্টোরে আসবেন অ্যান্ড এখানে সার্চ করবেন জেট আর্কাইভার লিখে। জেট আর্কাইভারে আসবেন অ্যান্ড এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন, জেট আর্কাইভার, অথবা আমরা যে রার লিখে সার্চ দিই, এই দুটো যে কোনো একটা অ্যাপস আপনারা ইনস্টল করে নেবেন। দেন আপনারা করবেন কি, যেটা এবারে আসবেন অ্যান্ড আপনাদের সামনে অপশন চলে আসবে এরকম ইন্টারনাল স্টোরেজ, ডাউনলোডসে আসবেন। দেন আপনাদের সামনে আরবান জঙ্গল ফন্ট, এই যে এখানে চলে আসবে, জাস্ট একটা ক্লিক দিবেন, এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক দেবেন। দেন আপনাদের সামনে আরবান জঙ্গল ফন্টটি ডাউনলোড এক্সট্রাক্ট হয়ে যাবে অ্যান্ড আপনারা আপনাদের যে কোনো জায়গায় সেভ করে রাখবেন। দেন আমরা করব কি, আমাদের পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করব। দেন আমাদের সামনে অপশন আসবে ক্যান্সেল দেব। দেন আমরা এটি ডিলিট করে দেব অবজেক্ট। দেন 3 ডট থেকে এসে আমরা ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে আসবো। ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে আসার পরে আমরা এখানে ছোট্ট একটি কাজ করব, সেটি হচ্ছে আমাদের ছবিটিকে আমরা ইম্পোর্ট করব। তো আমাদের ছবিটি আমরা ইম্পোর্ট করলাম, দেন টিক মার্ক দিলাম। এখন আমাদের সামনে আমাদের ছবিটি ইম্পোর্ট হয়ে গেছে। এখন এখানে আমাদের ফন্টটি আমরা মানে আমাদের টেক্সটে অ্যাড করব। তো প্লাস আইকনে চাপ দেবো, টেক্সটে চাপ দেবো, নিউ টেক্সটে আসছে, এটিকে আমরা একটু বড় করে নেব যাতে আমাদের লেখা যাতে নষ্ট না হয়। ডাবল ক্লিক দেব, নিউ টেক্সটে আমরা মুছে দেব অ্যান্ড আমাদের প্রয়োজনীয় আমরা নাম লিখব। লেটসে আমি আমার নামে যদি আবার জি বানাই, তো এটাই আমরা লিখলাম, প্রেস করব। দেন আমরা এখান থেকে এতে আসব। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফন্টে আসবো। ফন্টে আসার পর মাই ফন্টসে আসবো। আপনারা যেখানে আর কি আরবান জঙ্গল ফন্টটি রেখেছেন সেখান থেকে আপনারা সিলেক্ট করবেন। আর আপনারা কীভাবে ফন্টটি অ্যাড করবেন সেটি দেখিয়ে দিচ্ছি, যে প্লাস আইকনে চাপ দিবেন। দেন রিসেন্টে আসবে, আমরা ডাউনলোডসে এসে এখান থেকে আরবান জঙ্গল ফন্টটি আমরা সিলেক্ট করে দেবো। দেন আমাদের সামনে এরকম অপশন আসবে। দেন আমরা আরবান জঙ্গল ডেমো ওকে প্রেস করব। দেন আমাদের কিন্তু এটি কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। জাস্ট এখন আপনাদের
একটু অ্যাডজাস্টমেন্ট করে এটাকে আর কি বসাতে হবে। ধরে নিলাম আমাদের কাজটি প্রায় শেষ। এখন আমরা এটাকে এখন কীভাবে এক্সপোর্ট করব? এক্সপোর্ট করার নিয়ম হচ্ছে আমরা 3 ডটে আসবো, দেন আমরা এক্সপোর্ট ইমেজে আসবো, দেন আমাদের সামনে এরকম একটা অপশন আসবে ডাইমেনশন, আমরা জাস্ট এখান থেকে আল্ট্রা সিলেক্ট করে দেবো, দেন আমরা সেভ টু গ্যালারিতে প্রেস করব। ওকে, এই কাজটি করার জন্য আমাদেরকে সর্বপ্রথমে আমাদের কম্পিউটারে ইন্টারনেট কানেকশন নিতে হবে। দেন আমরা করবো কি আমাদের যে কোনো একটি ব্রাউজারে আসবো, দেন ফার্স্টে আমাদের করতে হবে কি আরবান জঙ্গল ফন্টটি ডাউনলোড করতে হবে। আরবান জঙ্গল ফন্ট ডাউনলোড লিখে পিসিতে সার্চ দেবো, দেন আমাদের সামনে ডা ফন্টের লিঙ্ক চলে আসবে, আমরা এটিতে ক্লিক দেব। দেন আমরা এখানে ডাউনলোড অপশন পাবো, এটাকে জাস্ট আমরা ডাউনলোড করে নেব, আমাদের যেহেতু পূর্বে ডাউনলোড করাই আছে। অ্যান্ড এই ভাগে আমরা আমাদের যে পছন্দের যে ব্যাকগ্রাউন্ডগুলো নেব সেটি কোথা থেকে নেব সেটা আমরা দেখে নিই। তো আমরা একটি নিউ ট্যাব নিচ্ছি অ্যান্ড এখানে সার্চ দেবো unsplash.com লিখে। এখানে আসার পরে আমরা দুইটা সার্চ বার পাবো, যে কোনো একটাতে গেলেই হবে, যে কোনো একটাতে ক্লিক দিলেই হবে। দেন আমরা লিখবো মাউন্টেন হিল, দেন আমরা এন্টার প্রেস করবো অ্যান্ড যে কোনো একটা ইমেজ আমরা এখান থেকে চুজ করে নেব। বলে রাখা ভালো এগুলো ছবি কিন্তু নন কপিরাইট। তো আমাদের আরবান জঙ্গল ফন্ট ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা আমাদের ছবি যেহেতু ডাউনলোড করাই আছে, এখন এটাকে আমরা কীভাবে ইনস্টল দেবো আরবান জঙ্গল ফন্ট, এর জন্য আমাদের উইন্ডার অথবা 7zip যে কোনো একটি সফটওয়্যার লাগবে। তো উইন্ডার হলে রাইট মাউস দিয়ে এক্সট্রাক্ট টু আরবান জঙ্গল, আর 7zip হলে এখান থেকে এক্সট্রাক্ট টু আরবান জঙ্গল। ওকে, তো আমরা এখান থেকে এক্সট্রাক্ট করে নিচ্ছি, দেন আমরা এখানে আর কি আরবান জঙ্গল ফন্টটি পেয়ে যাব। দেন রাইট মাউস দিয়ে আর কি ফন্টের উপর ক্লিক দিয়ে ইনস্টল ফর অল ইউজার্স অ্যান্ড আমরা এটিকে ইয়েস করে দেবো। দেন আমাদের কাজ শেষ হয়ে গেলে আপনারা চাইলে এটিকে ব্যাকআপ রাখতে পারেন কোথাও। এই ফন্টটি আমাদের যেহেতু ব্যাকআপ আছে তাই আমরা এটাকে শিফট ডিলিট দিয়ে দিচ্ছি। তো আমাদের যেহেতু ছবি ডাউনলোড করা আছে, আমাদের ফন্টটি ইনস্টল দেওয়া হয়ে গেছে। এখন আমরা করব কি আমাদের এই ছবিটিকে আমরা ফটোশপে আমরা ইম্পোর্ট করব। এখন আপনি চাইলে যে কোনো ফটোশপে ইউজ করতে পারেন, ধরে জাস্ট আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আমরা দেখব যে আমাদের ফটোশপটি এই মুহূর্তে লোডিংয়ে আছে, তো আমাদের সামনে চলে আসছে। এখন আমরা করব কি আমাদের যে টেক্সট সেটিকে আমরা লিখব। তো এর জন্য আমরা একটু জুম করে নিচ্ছি, দেন আমরা এখানে আমাদের টেক্সটটি বসাচ্ছি। টি চাপলে টেক্সট আসে, আপনি চাইলে ট্রাই করতে পারেন অথবা এখান থেকে রাইট মাউস দিয়ে হরিজন্টাল টাইপ টুলে আসতে পারেন। দেন আমরা এখানে ক্লিক দিলাম। তো আমি যেহেতু বাংলা নিয়ে কাজ করছিলাম তাই আমার বাংলা ফন্ট আছে, তো এখানে আমরা আরবান জঙ্গল ফন্ট লিখে সার্চ দেব। এই যে আরবান জঙ্গল রেগুলার, তো এটাতে জাস্ট আমরা আর কি ক্লিক দেবো। দেন আমাদের সামনে কিন্তু চলে আসছে। এখন আমরা যদি হচ্ছে আমাদের নিজস্ব নাম বা যে কোনো একটা নামে যদি বানাই, ধরুন আমি বানাচ্ছি বগুড়া, ঠিক আছে। তো দেখুন এটাকে আমরা যদি একটু আগে Ctrl+0, তো দেখতে পাচ্ছেন যে আমাদের বগুড়া লেখাটা কিন্তু অনেক ছোট। এখন এটাকে যদি আমরা যে খাপ মিলাতে চাই তাহলে আমাদের করতে হবে ডাবল ক্লিক দিয়ে সিলেক্ট করতে হবে, দেন আমরা এটার সাহায্যে এই টুলের সাহায্যে এটাকে বড় করব। যতটুকু বড় না করলে আমাদের চোখে লাগে ততটুকু পর্যন্ত আমরা বড় করব। তো আমরা এটাকে 640 করে দেই। ওকে, এখন আমরা চাইলে এটার স্পেসিংটা একটু বাড়াই দিতে পারি, এটা অপশনাল। তো আমার মতে এতটুকুই ঠিক আছে। তো আমাদের ফাইনালি কিন্তু কমপ্লিট। এখন আমরা জাস্ট খালি একটু আর কি এটাকে ম্যাচিং করব। তো Ctrl+T চাপ দিলে ট্রান্সফর্ম মোড আসে, তো আমরা এটাকে জাস্ট একটু ঘুরিয়ে দেখব যে এটা কোথায় বসালে দেখতে মানানসই হয়। তো যা দেখতে পাচ্ছি এইখানে আর কি খুব মানানসই আছে, একটু ঘুরিয়ে দিলে হ্যাঁ এটাই সুন্দর আছে। এখন এটাকে আমাদের একটু রিয়েলিস্টিক আনতে হবে। দেখুন আমরা যে ছবিটাকে একটু যদি জুম করি বোঝা যাচ্ছে যে এটা কিন্তু অতটা প্রফেশনাল কিন্তু হয়নি। তো এই জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটাকে হচ্ছে আমাদের যে লেখা আছে টেক্সট, এটাকে রাইট মাউস দিয়ে রাস্টারাইজ টাইপ করে নিতে হবে। তবে এটা করার আগে আপনার ফাইনাল হতে হবে যে এটাই আপনার শেষ লেখা। দেন আমরা এটাকে জুম করব, ইতে ইরেজার, ই প্রেস করলে আমাদের ইরেজার টুল চলে আসবে। দেন আমরা সেকেন্ড ব্র্যাকেট মানে থার্ড ব্র্যাকেট আর কি প্রেস করে বড় করে নিয়ে এটাকে সফট রাউন্ড দেব। দেন জাস্ট খালি হালকা একটু মুছে দেব।
যাতে মনে হয় যে পাহাড়ের ভেতর থেকে লেখাটা আর কি ভেসে উঠছে, এরকম যাতে মনে হয়। তো মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের দেখুন আমাদের ছবিটার সাথে কিন্তু অতটা কিন্তু যাচ্ছে না, বিকজ আমাদের ছবিটা কিন্তু কালার গ্রেডিং করা হয়নি। তো এই কালার গ্রেডিংটা অপশনাল, আপনারা চাইলে কালার গ্রেডিং করে নিতে পারেন নিজস্ব মতো, এটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। ফাইনালি আমাদের কালার গ্রেডিং করার পর এরকম একটা অপশন চলে আসে। বাই দ্য ওয়ে, এখন আমরা এই ছবিটাকে আর কি এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য আমরা কি করব, এক্সপোর্ট করার জন্য কিবোর্ডে Ctrl+Alt+Shift+S আমরা প্রেস করব, এতে আসবে সেভ ফর ওয়েব, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে অপটিমাইজড লেখা আসে, একটু আমরা ওয়েট করব। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের এই যে বগুড়া লেখাটা চলে আসছে। তো এখন আপনাদের সবারই কিন্তু এইরকম অপশন থাকবে। আমরা করব কি অরিজিনালে আসবো, দেন আমরা গিফট থেকে আমরা জেপিইজি সিলেক্ট করব, দেন এখানে সিলেক্টিভ একটা অপশন আসবে, এটা আপনাদের হাই থাকবে, আমরা এটাকে ম্যাক্সিমাম করে দেব। ম্যাক্সিমাম করে দেওয়ার পর এটা একটু আর কি লোড নেবে, এটা পিসির কনফিগারের উপর ডিপেন্ডেন্ট। দেন পরিশেষে আমরা সেভে ক্লিক দেবো অ্যান্ড আমরা আমাদের পিসির যে কোনো একটি লোকেশন আমরা চুজ করে দেবো। আমি দিচ্ছি ডেস্কটপ অ্যান্ড এটা ওকে দেওয়ার পর আমরা এখান থেকে, যেহেতু আমাদের এটা আর কি সেম নামে আছে, সো আমরা এটাকে 00 দিয়ে রাখি, দিয়ে আমরা এটাকে যদি সেভ দিই তাহলে দেখতে পাবো যে আমাদের ছবিটা অলরেডি সেভ হয়ে গেছে অ্যান্ড এটাকে আমরা ভিউ করতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিচে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে অ্যান্ড আমাদের ফেসবুক গ্রুপ আছে। আপনার যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানার ইচ্ছা থাকে, কোনো হেল্প লাগে, সেক্ষেত্রে আপনারা সেই গ্রুপে জয়েন হয়ে পোস্ট করবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব পোস্টকে অ্যাপ্রুভ করে রিপ্লাই দেওয়ার। আজ যাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।